আজকে চলে এসেছি আমি আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো ডিম ছাড়া 5 টাকার হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেক। তো আশা করি যারা ডিম খেতে ভালোবাসে না তাদের খুব উপকার হবে, আর যারা একদম কেক বানাতেই জানো না তারা কিন্তু সহজেই কেকটা বানাতে পারবে আমার রেসিপিটা ফলো করলে। তো চলো কেকটা বানানো শুরু করা যাক। তো কেকটা বানানোর জন্য এখানে আমি 6 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি। এই যে আর নিয়েছি 1 বাটি চিনি, সাথে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর একটা ইনো। তো এই কটা দিয়েই কিন্তু আমি বানিয়ে নেব আজকের কেকটা। তো চলো তার আগে আমি এই যে বিস্কিটগুলোকে প্যাকেট থেকে ছাড়িয়ে নিই। তো আমার এই যে এতগুলো বিস্কুট হলো। আমি সিলভারটার মধ্যে এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে একবারে মিক্সারে দিয়ে গুঁড়ো করতে পারো। তো আমার যেহেতু মিক্সার নেই, সেই কারণে আমি সিলভারটাতেই বেটে নিচ্ছি। দেখো এই যে গুঁড়োটা করে নিলাম। তো এর মধ্যে এখন আমি মেশাবো চিনি। আর যেহেতু বিস্কিটটা একটু সোয়াদ, তো সেই কারণে মিষ্টিটা কম দিয়ে দিলাম। অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে একটা ব্যাটার করে নেব। আর যত ভালো করে ফেটানো হবে তত কিন্তু কেকটা ভালো হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিশমিশ আর কাজু বাদাম। তো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে আবারও ফাটিয়ে নেব। যখন এই পর্যায়ে আসবে এই যে, তখন কিন্তু এটাকে 5 মিনিটের জন্য রেস্টে দিতে হবে। তো আমার হয়ে গেছে, আমি 5 মিনিটের জন্য থালা দিয়ে একটা ঢেকে দিলাম। দেখো এই যে চুলাতে লবণ আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, ততক্ষণে গরম হোক। আর এদিকে চুলাটা ধরিয়ে দিয়েছি। 5 মিনিট পর আমি চলে এসেছি। আর এই যে দেখো এটা কিন্তু এরকম হয়েছে। ব্যাটারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব এই যে ইনো। তো ইনো দিয়ে আমি মিশিয়ে কিন্তু এখানে এই পাত্রটাতে ঢেলে নেব, এই গামলাটাতে। তো ইনোটা সম্পূর্ণ দেওয়া যাবে না, সামান্য পরিমাণে দিতে হবে ইনোটা। আর ইনোটা কিন্তু আগে দেওয়া যাবে না, একদম যখন তোমরা কেকে একদম রেডি হয়ে যাবে, চুলাতে বসিয়ে দেবে তার আগেই কিন্তু দিতে হবে। তো ইনোটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা দেখতে পাচ্ছি এই যে এরকম হয়েছে কিন্তু। তো এখানে আমি একটু তেল দিয়ে গামলাটার মধ্যে ব্রাশ করে নেব। আর এই যে কলা পাতাটাতেও নেব। আর কলা পাতাটা কিন্তু দিতেই হবে। কলা পাতা একটু আমি তেল দিয়ে আর গামলাটাতেও এরকম করে তেল ব্রাশ করে নিলাম। তো আমি কিন্তু কলা পাতা দিয়েছি, তোমরা চাইলে পেপারও দিতে পারো। পেপার বলতে ওই যে খাতার যে পৃষ্ঠাগুলো, সাদা পৃষ্ঠা আছে সেগুলো। লেখা পৃষ্ঠা দিলে কিন্তু লেখাগুলো কেকের মধ্যে উঠে যাবে। তো দেখো এই যে আমার এরকম করে দেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি এই যে বাটারটা ঢেলে নেব, ব্যাটারটা।
হাতের সাহায্যে আমি সম্পূর্ণটাকে এরকম করে ঢেলে নিচ্ছি, এভাবে বসিয়ে নেব যাতে মাঝখানে কোনো ফাঁকা কোনো কিছু না থাকে। দেখো লবণ আর হচ্ছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এই যে কেকের যে গামলাটা আছে সেটাকে ভালো করে বসিয়ে দিলাম। তো এখন আমি একটা গামলার সাহায্যে ঢাকনা দিয়ে দেব, দিয়ে এখন ভালো করে চালটা দেব। তো বন্ধুরা আমি একটু দেখে নেব কেকটা কীরকম হয়েছে। তো এই যে দেখো, যখন এরকম হবে তখন কিন্তু এই যে কাজু বাদাম আর কিশমিশটা উপরে দিতে হবে সাজিয়ে। এই তুলে গেল। তো আমার কাজু বাদাম দেওয়া হয়ে গেছে, কিশমিশও দেওয়া হয়ে গেছে, আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কেকটা কিন্তু আমার মনে হয় হয়ে গেছে, তো একটু দেখে নেই হয়েছে কি না। তো এরকম একটা ছুরি বা কোনো কিছু দিয়ে এরকম করে দেখে নেবে, যদি এই যে না লাগে, ছুরির মধ্যে না লাগে যদি, তাহলে জানবে যে কেকটা কিন্তু হয়ে গেছে। তো আমার কেকটা কিন্তু হয়ে গেছে, দেখো ছুরির মধ্যে একটুকু লেগে নেই। এই যে, তো চলো কেকটাকে এখন আমি নামিয়ে নেব। তো কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব কেকটাকে। বন্ধুরা দেখো কেকটা কিন্তু এরকম হয়েছে, আর এই যে কেকটাকে এখন আমি নামিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ একদম। তো বন্ধুরা দেখো এই যে এরকম হয়েছে কেকটা, আর খুব সুন্দর কিন্তু, আর একদম সফট হয়েছে। এই যে দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো। এই যে, তো চলো কেমন হয়েছে কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।